বলো, সবাই বলেন বুনিয়াল ইসলাম আলা খামস। বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি। কয়টা খুঁটির উপর ইসলাম টিকে আছে? কয়টা? আচ্ছা, তাহলে ইসলামের টিকে থাকার জন্য কয়টা খুঁটি আছে? পাঁচটা। একটা মজার কথা দেখেন, ইসলাম যে খুঁটিগুলোর মধ্যে টিকে আছে এর মধ্যে দুইটা খুঁটি মানে লাগবেই না সবার জন্য। সবার জন্য কি? জাকাত আর হজ। যেই লোক গরিব তার জাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। যেই লোকটা গরিব তার জাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। তাহলে দুইটা বেঁচে গেছে। তার কয়টা বাচ্চে? মনোযোগ দিয়ে শুনবেন, এটাই ওয়াজ আজকের। এরপরে চলে যাব। এর বাইরে কারো ইসলাম নাই। এখানে যে খুঁটি আছে, যার খুঁটি নেই তার ইসলাম নাই। আচ্ছা, খুঁটি ছাড়া ছাদ থাকবে? খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে? খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে? খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে? খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে? তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে আপনার? আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না, আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না, আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না। আপনার ইসলাম কেমনে খুঁটি ছাড়া থাকবে? কি জাদু? না জাদু তো। তাহলে যে লোকটা গরিব তার পাঁচটা খুঁটির মধ্যে কয়টা খুঁটি টিকে গেছে? কোনো কিছু করাই লাগে নাই। মানে কিয়ামতে জাকাত সম্পর্কে প্রশ্নের সম্মুখীনই হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতে গরিব লোক হজ সম্পর্কে প্রশ্নেরই সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা খুঁটি হচ্ছে কি? আল্লাহকে সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা কি এরকম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? ইবাদতের যোগ্য, সন্তান দাতা, সুস্থতাকারী, রিজিক দাতা, বিপদ উদ্ধারকারী কেউ আছে? কে বিপদ উদ্ধার করে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? বিপদ থেকে রক্ষা করে কি? তাহলে হয়ে গেল খুঁটি। হয়ে গেল কি? খুঁটি। আজীবনের জন্য। কি জীবনের জন্য? বড় লোক গরিব সবার কি জীবনের জন্য? আজীবনের জন্য। তাহলে কয়টা পিলার হয়ে গেল? তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে, কয়টা পিলার হয়ে গেল? আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? আপনি কি বাংলাদেশ না পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একটা লোক যে মুসলমান হবে, কি হবে? এর কয়টা পিলার উঠছে? কয়টা? এবার আসেন গরিবেরটা গেল, বড় লোকেরটা আসি। বড় লোক যদি, পয়সাওয়ালা যদি জীবনে একবার হজ করে, কয়বার? তাহলে মৃত্যু পর্যন্ত খুঁটি হয়ে গেছে পিলার। কয়বার? কয়বার? যদি ও যত বছর বাঁচে মাত্র একবার হজ করে, ওর ওই পিলার আজীবন টিকে যাবে। আরে কোরআন পড়তে কি ওয়াজ করবো আমার আসলে মাথা কাজ করে না। কারণ আমরা বাংলাদেশে বড় হতভাগা। আমরা এমন মানুষদের সামনে ওয়াজ করি যাদেরকে এই ওয়াজে যা বলি আবার আরেক ওয়াজ আসা ছাড়া তারা আর ইসলামের কথা শুনে না। বাসায় গিয়ে কখনো যাচাই করে না, কোনো পরামর্শ নেয় না। ভাই, কারা কারা হিদায়াত পেতে চান? আল্লাহ কবুল করুন। তো শুনেন, আল্লাহ বলছে যে রমাজান মাস কোরআন নাজিলের মাস। তো কোরআন কি করবে? আল্লাহ বলছে যে হুদাল্লিন নাস, কোরআন মানুষকে হিদায়াত দেবে। ওয়াল ফুরকান, কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেবে মানুষকে। বুঝে আসছে? মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন মানুষকে হিদায়াত দেবে, সত্য মিথ্যার পার্থক্য করবে। আল্লাহ বলছেন রমাদান মাসে কোরআন নাজিলের মাস। তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবা তারা অবশ্যই রোজা রাখবা। দিনী ভাইয়েরা, আচ্ছা আপনাদেরকে আমি দাঁড় করাইছি, আপনারা অধিকাংশ মানুষ সালাত আদায় করেন নাই না? আমার 14 মিনিট হয়ে গেছে, আর 16 মিনিট আছে। দেখি 16 মিনিটে আপনাদের কোনো হেল্প করতে পারি কিনা। عن ابن عمر رضي الله عنهما قال
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ছোট ভাই তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, যারা মুরব্বী তারা অনেক সময় কথা বোঝে না, বুঝছো না, বোঝো নাই, বার্ধক্যের কারণে অনেক সময় কথা ঠিকভাবে বোঝে না, সো তোমরা মনোযোগ দিয়ে শোনো হাদিসটা। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের পিলার হচ্ছে পাঁচটা। কয়টা? আজকে এই স্টেজের পিলার কয়টা আমরা একটু গুনি, কেমন? 1 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে থাকবে 11 12 13 14 15 16 17 18 20 22টা। এই প্যান্ডেলের পিলার কয়টা? যদি মধ্যখানের এগুলো খুলে ফেলা হয় প্যান্ডেল থাকবে? টিকবে প্যান্ডেল? টিকবে না। তো ইসলামের স্তম্ভ কয়টা? সবাই আমার সাথে বলবেন, কারণ আমি আসলে ওয়াজ বেশি পারি না। আপনাকে সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিয়ে যেতে পারি, যেটা আপনাকে কখনো জান্নাত থেকে বঞ্চিত করবে না, আপনাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আমি 2-3 জন ভলান্টিয়ার যাতে এই কর্নারটা কি হয়েছে না, এই কর্নারটার কি সমস্যাটা দেখো তো। ছোট, এত ছোট না, বড়রাও আছে, একদম ছোট না, বিয়ে শাদী করার জন্য রেডি আছে অনেকগুলো। যাই দেখেন আমার ফেসবুকে মেসেজ দেয়, হুজুর আমার আব্বা অনেক খারাপ, আমাকে বিয়ে করাচ্ছে না, এরকম মেসেজ দেয় তো। বলো, সবাই বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, বলেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টা খুঁটির উপর ইসলাম টিকে আছে? কয়টা? আচ্ছা, তাহলে ইসলামের টিকে থাকার জন্য কয়টা খুঁটি আছে? 5টা। একটা মজার কথা দেখেন, ইসলাম যে খুঁটিগুলোর মধ্যে টিকে আছে এর মধ্যে 2টা খুঁটি মানে লাগবেই না সবার জন্য। সবার জন্য কি? যাকাত আর হজ। যেই লোক গরিব তার যাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। যেই লোকটা গরিব তার যাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল। তাহলে 2টা বেঁচে গেছে, তার কয়টা বাচ্চে? মনোযোগ দিয়ে শুনবেন, এটাই ওয়াজ আজকের, এরপরে চলে যাব। এর বাইরে কারো ইসলাম নাই। এখানে যে খুঁটি আছে, যার খুঁটি নেই তার ইসলাম নাই। আচ্ছা, খুঁটি ছাড়া ছাদ থাকবে? খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে? খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে? খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে? খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে? তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে আপনার? আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না, আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না, আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না, আপনার ইসলাম কেমনে খুঁটি ছাড়া থাকবে? কি জাদু? না জাদু তো। তাহলে যে লোকটা গরিব তার 5টা খুঁটির মধ্যে কয়টা খুঁটি টিকে গেছে? কোনো কিছু করাই লাগে নাই, মানে কিয়ামতে যাকাত সম্পর্কে প্রশ্নের সম্মুখীনই হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতে গরিব লোক হজ সম্পর্কে প্রশ্নেরই সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটা খুঁটি হচ্ছে কি? আল্লাহকে সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা কি এরকম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? ইবাদতের যোগ্য, সন্তান দাতা, সুস্থতাকারী, রিজিক দাতা, বিপদ উদ্ধারকারী কেউ আছে? কে বিপদ উদ্ধার করে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থ কে করে? বিপদ থেকে রক্ষা করে কি? তাহলে হয়ে গেল খুঁটি। হয়ে গেল কি? খুঁটি। আজীবনের জন্য। কি জীবনের জন্য? বড় লোক গরিব সবার কি জীবনের জন্য? আজীবনের জন্য। তাহলে কয়টা পিলার হয়ে গেল? তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে, কয়টা পিলার হয়ে গেল? আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? আপনি কি বাংলাদেশ না পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ ঢালাই দিতে? মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একটা লোক যে মুসলমান হবে, কি হবে? এর কয়টা পিলার উঠছে? কয়টা? এবার আসেন গরিবেরটা গেল, বড় লোকেরটা আসি। বড় লোক যদি, পয়সাওয়ালা যদি জীবনে একবার হজ করে, কয়বার? তাহলে মৃত্যু পর্যন্ত খুঁটি হয়ে গেছে পিলার। কয়বার? কয়বার? যদি ও যত বছর বাঁচে
মাত্র একবার হজ করে ওর ওই পিলার আজীবন টিকে যাবে। মানে এই পিলারের আর সমস্যা হবে না, এই পিলার আর কি হবে না, সমস্যা হবে না। বড় লোক যদি পুরো বছরে এক বছর শেষে হিসাব করে একবার যাকাত দেয়, কয়বার? তাহলে এর একটা পিলারের মেয়াদ 1 বছর হয়ে যায়। তাহলে হজ করলে পিলারের মেয়াদ মৃত্যু পর্যন্ত হয়। যাকাত 1 বছরে দিলে 1 বছর দিবে, পিলারের মেয়াদ কতদিন? পিলারের মেয়াদ কতদিন? 1 বছর। তাহলে বড় লোক আর গরিবের আমরা 3টা পিলার পেয়ে গেলাম। কয়টা পিলার? তাইলে এবার বড় লোক গরিব উভয়। হজ কিন্তু বড় লোক পয়সাওয়ালা, গরিবের না। যাকাত বড় লোক গরিবের না। এখন সাক্ষী সবাই দিবে। সাক্ষী কে দিবে? গরিব ধনী সবাই। এখন রোজা আসছে, কি গরিব ধনী মহিলা পুরুষ সবাই রোজা রাখবে। সবাই কি করবে? তাহলে দেখেন, যদি কোনো মানুষ রমজানে 1 মাস রোজা রাখে, তার একটা পিলারের মেয়াদ কতদিন? কতদিন? তার মানে আমরা ইসলাম আমাদের মধ্যে আছে কিনা, ইসলামটা আমরা ইসলামের ভিতরে আছে কিনা, ইসলামের মধ্যে বেষ্টন কিনা, আমরা ইসলামের ছায়াতলে আছি কিনা, কয়টা পিলার হয়েছে? রমাদানের মেয়াদ কতদিন? যাকাতের মেয়াদ কতদিন? হজের মেয়াদ? হজের মেয়াদ বাকি কয়টা পিলার? কয়টা? একটা। এই পিলারটা বলার আগে একটা হাদিস পড়ে শোনাই আপনাদের, বুঝছেন? মানে এই হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ পিলারের ব্যাখ্যা দিয়ে চলে যাব। আপনি বলি না, না হুজুর আরো আধা ঘন্টা, তুই কি করবি রে ভাই, সেই পড়তে যায় ফজরও পড়বি না, কি করবি আর আধা ঘন্টা শুই না? দেখ আগে মুসলমান থাক ভাই আমার, ছোট ভাই আমার, ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরে যা, জান্নাত গ্যারান্টি। মানে কোন মানুষ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, ওরে জান্নাতে ঠেকাবে এমন পৃথিবীতে কেউ নাই। আল্লাহর দয়ায় ও জান্নাতে যাবেই যাবে। যদি কি থাকে? যদি কি থাকে? মুসলমান। তাহলে আমরা কি এখনো ছাদ ঢালাই দিতে পারতেছি? কয়টা পিলার হয়েছে? ছাদ ঢালাই দেওয়া যাবে? কয়টা পিলার আছে আর? এই পিলারটা কত গুরুত্বপূর্ণ এখন বুঝবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই তোমরা মনোযোগ দিয়ে শোনো, কেমন মুখস্থ করে ফেলো ভাইয়া, মুখস্থ করে ফেলো, কাজে আসবে। বাংলাটা মুখস্থ করো, দেখবা কোন দিন তোমার কাজে আসে, কোন দিন তুমি আরেকজনকে দাওয়াত দিয়ে ওই লোক নামাজ পড়বে, তোমারও নেকি ওরও নেকি, তুমি খালি নেকি পাইতে থাকবা। সুবহানাল্লাহ। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করছে? সবাই আমার সাথে সাথে জবাব দিন। কে? কাকে জিজ্ঞেস করছে? কাকে? আল্লাহর নবীকে। কাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লোকটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনার কাছে তো ওহী আসে, আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে যে মান মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে যে আপনাকে অনুসরণ করবে সে আল্লাহর ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বলছে যে ও মানুষ, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? আল্লাহ বলছে যে তাহলে কি? তাহলে আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবে। তো ইয়া রাসূলুল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি মন গড়া কথা বলেন না। সূরা নাজমে আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যখন আপনার উপরে ওহী আসে তখন আপনি কথা বলেন, আপনি নিজে নিজে কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, বলল যে ইয়া রাসূলুল্লাহ, কাকে বলতেছে? খেয়ে ফেলছেন অলরেডি। কাকে বলতেছে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আল্লাহর নবী, যদি আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাস, যেটা ফরজ, যেটা কি, যেটা কি, যেটা কি, এ লোক কি বলছে বলেন তো? শুধু কি পড়বে? ফরজ পড়বে। এরপরে বললো যে অসুমতু রমাদান, 1 বছর শেষ হয়ে আসার পরে যখন রমজান মাস আসবে, আমি যদি বাইচা থাকি, আমি শুধু রমজানের রোজা রাখবো, আর কোনো রোজা রাখবো না। সে আল্লাহর নবীকে কি বলছে বলেন তো? দোনোটা বলেন। সে আল্লাহর নবীকে প্রথমে কি বলছে? আল্লাহর নবীকে কি বলছে সে? তোমরা কি খাই ফেলছো?
ভাই ভাত খাও মাছ খাও, ওয়াজ খাইও না, ওয়াজ মনে মাথায় রাখো। এই লোকটা আল্লাহ নবীকে কি বলছে? না, আমি আবার শিখাই দিচ্ছি, আপনারা আমার মতো করে বলবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজগুলা পড়ি আর বছর শেষে রমজান এলে রোজা রাখি। লোকটা কি বলছে? এরপর সে বলল যে, ওয়া হালালতুল হালাল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত কিছু হালাল আছে আমি সবগুলো স্বীকার করব, কিন্তু আমি ইবাদত করব। মানে কি করবে না? সে সেই ইবাদত হিসেবে মেনে নিবে, স্বীকৃতি দিবে। কি দিবে? স্বীকৃতি দিবে, ইবাদত হিসেবে সেটাকে বিশ্বাস করবে, কিন্তু সে নামাজ আর রোজার বাহিরে কোনো ইবাদত কি করবে না। এরপর সে বলল, ও হারামতুল হারাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনি এবং আল্লাহ যত কিছুকে হারাম করছে, মানে মদ খাওয়া হারাম, আমি খাবো না। সুদ খাওয়া হারাম, আমি খাবো না। জানা করা হারাম, আমি জানা করব না। মিছা কথা খাওয়া হারাম, আমি মিছা কথা কব না। মানুষের সাথে মারামারি করা হারাম, আমি মারামারি করব না। আব্বা মার সাথে বেয়াদবি করা হারাম, আমি বেয়াদবি করব না। আমি ঝগড়া ফাসাদ লাগাই দেওয়া হারাম, আমি ঝগড়া ফাসাদ লাগাবো না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হারামতুল হারাম, এই পৃথিবীতে যত হারাম, যত অবৈধ কাজ আছে আমি মেনে নেব, এগুলো আমি করব না। হারামতুল হারাম, হারামকে হারাম বলবো। ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল বলবো। আদখুলুল জান্নাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, আর আমি এর বেশি কিছু করব না। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি কি তাহলে জান্নাতে যাব? ক্বালা নাআম, আল্লাহ নবী বলল যে হ্যাঁ, তাহলে তুমি জান্নাতে যাবে। আমি আবার বলে দিচ্ছি আপনাকে, সলা, নামাজ কি জিনিস দেখেন, নামাজ কি জিনিস দেখেন, রোজা কি জিনিস দেখেন। ইসলামের স্তম্ভ তো এগুলো। কি স্তম্ভ? ও তো ঈমান আনছেই, ও তো ঈমান আনছেই। তার মানে হজ আর যাকাত এটা তৌফিকের ব্যাপারেও জানে। হজ আর যাকাত কি? হজ আর যাকাত কি? খেয়াল করে দেখেন, হজ আর যাকাত কি? তাহলে হজ আর যাকাত তৌফিক ওইটা আনে নাই। আর ও তো আল্লাহর প্রতি ঈমান আনছেই, তাহলে 3টা খুঁটি হয়ে গেছে। কয়টা খুঁটি? 3টা খুঁটি আছে অলরেডি, তাহলে বাকি কয়টা খুঁটি থাকে? এই লোক বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়েশা, এটা সহিহ মুসলিমের হাদিস। দেখেন, যারা এখানে অন্যান্য আলেম ওলামা আছেন, আমার উপর রাগ করিয়েন না, ওয়াল্লাহি সহিহ মুসলিমের হাদিস, আপনি পড়েন, আপনিও দেখবেন এটাই লেখা আছে এখানে। এই লোকটা সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেটা ফরজ, আর যদি ফরজ রমাজান, যেটা রমজান মাস আসে রোজা রাখি, আমি যদি হালালকে হালাল বলি, হারামকে হারাম বলি, আর আমি কোনো বাড়তি ইবাদত করব না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ক্বালা নাআম, তুমি জান্নাতে যাবা। এই শিয়ানা লোক কি করছে জানেন? মানে এই লোক এরপরে কি করছে জানেন? এই লোক এখানে থামে নাই, দেখেন সুবহানাল্লাহ, আমাদের জন্য একটা দারুণ শিক্ষা দিয়ে গেছে। সে বলছে যে কি কল, অথবা ওই ব্যক্তি আল্লাহর নবীকে সামনে রেখে বলল, কি বলল? ওয়াল্লাহি, আল্লাহর কসম, শপথ আল্লাহর, লা আযীদু আলা যালিকা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এর বেশি কিচ্ছু ইবাদত করব না। আল্লাহ নবীর কিচ্ছু বলে নাই ওকে। আল্লাহ নবী আর কি বলে নাই ওকে? কিচ্ছু বলা হয়। তাহলে আমরা একটু আগে মানে যাকাত এবং হজের খুঁটি আছে, রাইট? আছে। এরপরে হচ্ছে কি সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ। কি আপনাকে সাক্ষী দেন না আল্লাহকে? আর অনেকে তো যাকাত আর হজের তৌফিকই নেই, ঠিক না? তাহলে খুঁটি আছে কয়টা? এই রমজান মাস বছরে একবার এসে থাকবেন তো, তাহলে খুঁটি কয়টা? ছাদ কি ঢালাই দেওয়া যাবে? ছাদ ঢালাই দেওয়া যাবে? যাবে না, ছাদ ঢালাই দেওয়া যাবে না। আচ্ছা, রমাদানের মেয়াদ কতদিন? 1 বছর। মানে একবার 1 মাস থেকে গেলে এই খুঁটির মেয়াদ, এই খুঁটির ভিত্তি, এই খুঁটির মজবুতি, এই খুঁটির স্থায়িত্ব কতদিন? আচ্ছা, হজের মেয়াদ আজীবন, যাকাতের মেয়াদ 1 বছর, সাক্ষীর মেয়াদ যদি শিরক কুফরি না করে আর কি। আচ্ছা, বাকি কয়টা ফিটার? এটার মেয়াদ কত বলে দিই। এটা কি জিনিস দেখেন, এই পিলারটা দেখেন, এই পিলারের মেয়াদ, যে ফজর পড়ে তার পিলার আছে, জোহর পড়ে না, নাই। আসর পড়লে পিলার আসছে, মাগরিব পড়ে না, ইশার আগে মারা গেছে, কাফের হয়ে মারা যাবে, কারণ পিলার নাই।
কি নাই? তাইলে ইসলামের খুশি কয়টি? কয়টি? একটার মেয়াদ 1 বছর রমাদান, একটার মেয়াদ হজ আজীবন। দুইটা কারো লাগবে, কারো লাগবেই না। দুইটা কারো লাগবে, কারো লাগবেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এইবারে এই যে একটা সলাতের পিলার, এটা কি ধনী আর গরিব আলাদা আছে? মহিলার পুরুষ হিজড়া সবার কি সেম? এটার মেয়াদ কতক্ষণ? 1 ওয়াক্ত। এটার মেয়াদ কতক্ষণ? এটার মেয়াদ কতক্ষণ? আফসোস, 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 আফসোস এখানকার বাবা মায়ের জন্য, আফসোস এখানকার নেতা নেত্রীর জন্য, আফসোস এখানকার শিক্ষিত বুদ্ধিজীবীদের জন্য, যারা 4টা পিলার রেখে যেটা সব চাইতে সেন্সিটিভ। কি ভাই কৌতুক, উনি অসুস্থ মানুষ, আল্লাহ তোমাকে তো সুস্থ করছে, তুমি অসুস্থ কেন ওনার প্রতি? তামাশা? উনি তো অসুস্থ মানুষ, উনি তো দুর্বল মানুষ, উনি তো বেচারা, উনি তো বেচারা অসহায় মানুষ। তোমার কি প্রবলেম? এই দেশটা আসলেই নষ্ট হয়ে গেছে। মানুষের অসহায়ত্বের মধ্যে হাসে এরা, এরা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসে, সাহায্য না করে। একজনের ভাই পাগল থাকলে ওকে খোঁটা দেয়, মেয়ে বিয়ে দেয় না ওর কাছে, বলে ওর ভাই পাগল, পাগলের বংশ। এরা মানুষের অসহায়ত্বের উপরে হাস্যোজ্জ্বল করে। এই জাতি নাকি মুসলিম, এই জাতি নাকি এখনো মুসলমান, যারা মানুষের অসহায়ত্ব নিয়ে হাসি তামাশা করে। কয়টা পিলার বাকি? এটার মেয়াদ কতটুকু? 1 ওয়াক্ত থেকে, 1 ওয়াক্ত থেকে, 1 ওয়াক্ত থেকে। তো যার এই পিলারটা নাই, তার ভিতরে ইসলাম কতটুকু আছে? চলেন আজকের দিনে শেষ হাদিস পড়ে চলে যাই, দেখি এদেশে এই গ্রামে কতজন মুসলমান আছে, তারা নিজেরা নিজেরা বিবেচনা করুক। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কে মুসলমান আর কে মুনাফিক। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কে কাফের, কে মুশরিক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের সমাজে জন্ম নিয়ে কয়টা মুশরিক আর কাফের আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। কতশো বছর আগে? 1450 বছর। সবাই আমার সাথে একটা হাদিস পড়তে রাজি আছেন? আজকের দিনের শেষ হাদিস, জোরে জোরে পড়বেন, বলেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জোরে জোরে তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, যে নামাজ ত্যাগ করলো সে শিরিক করলো। এবার মুসলমানরা সিদ্ধান্ত নেক তারা নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী কাফের বলছে, মুশরিক বলছে। এবার সে সিদ্ধান্ত নেক তাকে ওয়াজ মাহফিল করাইয়া, ওয়াজের আয়োজন দিয়া, ওয়াজে উপস্থিত হইয়া, নামাজ না পড়িয়া কেমনি সে জান্নাতে ঢুকবে, সে যদি পারে করুক না। যদি নামাজ না পড়িয়া, যদি ফরজ নামাজ না পড়িয়া কয় জান্নাতে যাবে, যাক না, ওর ক্ষমতা কত যাক, আমি ঠেকাইতে পারবো গেলে। আর ও যদি, আল্লাহ যদি ওকে না দেয়, আমি পারবো ওকে নিতে, আমার কিসের মাথা ব্যথা। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পবিত্র না হয়, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আপনার কোনো দোষই নাই, আপনার কোনো দোষ নাই। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিষ্কার না হয়, এরা যদি নিজেকে সংশোধন না করে, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ত্রুটি নাই। আমাদের মতো যারা ওয়াজ করে দাওয়াত দেয়, আমরা আশা করি যদি কেউ পবিত্র না করে নিজেকে, আমাদের কোনো দোষ নাই। যেহেতু কেউ পবিত্র না হলে আল্লাহ রাসূলের দোষ নাই, তাই আমরা যারা দাওয়াত দিই, যদি কেউ পবিত্র না হয় আমাদেরও দোষ নাই। নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাও চিন্তা করিও। ইসলামের স্তম্ভ কয়টি? রোজার মেয়াদ, যাকাতের মেয়াদ, হজের মেয়াদ,
সাক্ষীর মেয়াদ, সালাতের মেয়াদ। যে যে পড়ো নাই, ধরনীয় তোমার ছাদটা খুঁটিবিহীন, যে কোনো সময় তোমাকে নিয়ে ধসে পড়বে, তুমি ওটার নিচে পিষ্ট হয়ে ধ্বংস ধ্বংস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। সবর সবর সবর। শেষ একটা কথা, একটা প্রশ্ন থাকবে যে হুজুর তাহলে তো 40 বছর নামাজ পড়ি নাই, 45 বছর নামাজই পড়ি নাই। এই ছেলেপেলেগুলো বলবে যে আমি তো গত 22 বছরের জুমার নামাজ ছাড়া কোনো নামাজই পড়ি না, আর রমজানের মাঝে মধ্যে তারাই পড়ছি, ব্যাস আমার আমার কি হবে? শোনো 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 শোনো, এবার হাদিস বলবো না, এবার কোরআন বলবো। কি বলবো? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে যে ইল্লা মান তাব, অতঃপর যে লোক তার অপরাধ থেকে ফিরে আসে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, নেক কাজকর্ম করে। যেই লোক গুনাহ থেকে ফিরে আসে, যেই লোক অপরাধ থেকে ফিরে আসে, যত খুশি অপরাধ হোক, আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাক, পুরো পৃথিবী পরিপূর্ণ হয়ে যাক, ওর অপরাধে পুরো পৃথিবী অন্ধকার কালো হয়ে যাক, ও যখনই বলবে আল্লাহ আমি আর এই গুনাহ করব না, এরপর ঈমান আনবে, এরপর কিছু ভালো কাজকর্ম করবে। আল্লাহ বলছে যে তাইলে এত গুনাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আচ্ছা ঠিক আছে, এর যে এত হাজার হাজার কোটি কোটি গুনাহ, এই সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। আর কি লাগবে? আর কি লাগবে? খালাস। গুনাহ জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। নেকি করে গুনাহের পরিবর্তে এগুলোকে শোধ করা সম্ভব নয়। আল্লাহ বলছে খালাস, 60 বছর বয়স তো, 50 তো, 40 তো, 20 তো, 22 তো, কোনো অসুবিধা নেই, স্টপ, থামো। যে যে অপরাধে, জুয়া খেলো, মদ খাও, বেনামাজি, থামো 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 থামো। জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, নামাজ শুরু করো। তুই আল্লাহ এতদিন যে জুয়া খেলছি, এতদিন যে মদ খাইছি, এতদিন যে বেনামাজি ছিলাম, আল্লাহ বলছে আগে সব গুণ আমি নেকিতে পরিবর্তন করে দিচ্ছি, তবে সেম অপরাধ আর করা যাবে না। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আপনারা নিজেরাও আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য মাপ চাইয়েন। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা